আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। গাইজ, এটা হলো Huawei Nova 12 Ultra, যা প্রত্যেকটা ফোনের থেকে একটু ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসে, যার কালারটাও অন্যরকম। এই কালারের ফোন সাধারণত খুব একটা বেশি দেখা যায় না, তারপরেও ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক লাগছে। হ্যাঁ, তবে এই ফোনটির ফ্রন্ট সাইডে কিন্তু 60+8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 60 মানে 60 মেগাপিক্সেল। সো অসম না? তবে এর কিছু কিন্তু খারাপ দিকও রয়েছে। অবশ্যই এই ফোনটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি হচ্ছে Huawei Nova 12 Ultra বক্স, যা বক্সটি মোটামুটি একেবারে সাধারণই লাগছে। হ্যাঁ, বক্সে লিডটি ওপেন করলে প্রথমেই সিম ডিটেক্টরটা দেখা যাচ্ছে। সো এর মধ্যে একটি ট্রান্সপারেন্ট কেস রয়েছে এন্ড কিছু ডকুমেন্টেশন কিন্তু রয়েছে। হ্যাঁ, তবে এবার ফোনটি দেখুন, ফোনটি কিন্তু ইউনিক লাগছে। সো তারপরে কন্টেন্ট থাকছে Huawei Nova থেকে একটি কার্ড। এই কার্ডটি কী কাজে লাগবে সেটা আমার জানা নাই। এখানে রয়েছে A টাইপ টু C টাইপ কেবিল অ্যান্ড লাস্ট কন্টেন্ট 100 ওয়াটের অ্যাডাপ্টার এই টাইপের সঙ্গে। সো এবার ডিজাইন আসি। ফোন সাইডে দেখুন, ফোন সাইডে কিন্তু ব্যাচেলের চিন বেশ কম রয়েছে। ফোন সাইডে ডাইনামিক ইসলান রয়েছে অ্যান্ড ফোনটির টপে রয়েছে স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। তবে এখানে আয়ার ব্লাস্টটা কিন্তু নেই। তবে ফ্রেমটি কিন্তু গ্লোসি থাকছে অ্যান্ড ফ্রেম প্লাস্টিকে থাকছে। তবে বটনে স্পিকার, সি টাইপ পোর্ট, সিম স্লট অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন রয়েছে অ্যান্ড রাইট সাইডে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন রয়েছে। তবে পাওয়ার বটন দেখে মনে হচ্ছে যে এখনই কালারটা উঠে গিয়েছে। সো ব্যাক সাইডটা দেখুন, ব্যাক সাইডে একটি বড় বৃত্তাকার রয়েছে, মানে বড় গোলাকার রয়েছে, যেখানে কিন্তু আবার দুটি লেন্স রয়েছে। আর নিচে একটি সেন্সর অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। তবে ক্যামেরা মডেলটি একটু হাইড করা রয়েছে। তবে নিচের দিকে হোয়াইট কালার একটি বড় আকারের নোভার ব্র্যান্ড থাকছে। তবে ফোনটির ব্যাক সাইডে যে নোভা নোভা করে লেখা রয়েছে তা আপনি সহজেই বুঝতে পারছেন। ডিজাইনটি বেশ ইউনিক লাগছে। তারপরে এই কালারটি কিন্তু সচরাচর দেখা যায় না, খুব অল্প ফোনে এই কালারটি পাওয়া যায়। এই কালারটি ছাড়া এখনও কিন্তু অন্য কালার অপশান রয়েছে, যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে ফোনটির থিকনেস কিন্তু পাতলাই থাকছে 7.7 mm। তবে হ্যাঁ, ব্যাক সাইডে কিন্তু এর প্লাস্টিকই রয়েছে অ্যান্ড ইকো লেদার ব্যাগ থাকছে, ফ্রেমও প্লাস্টিক রয়েছে। তবে এই ফোনটির ওয়েট প্রায় 200 গ্রাম থাকছে। সো যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে ডিসপ্লে রয়েছে 6.76 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যেখানে রয়েছে 1 বিলিয়ন কালার, HDR10 প্লাসের সাপোর্ট, 120 Hz রিফ্রেশ, ডলবি ভিশন অ্যান্ড 1.5K ডিসপ্লে, 1224x776 পিক্সেল, 449 ppi ডেনসিটি রয়েছে। সব থেকে বড় কথা হলো এখানে কিন্তু প্রোটেকশন রয়েছে কোনলান গ্লাস, যা আপনাদের সবারই হয়তো জানা যে কোনলান গ্লাস কতটা পাওয়ারফুল। যা আপনারা দেখেছেন যে গাড়ির তলে পড়ার পরেও এই গ্লাসের কিন্তু কোনো ক্ষতি হয় না। সো এখানে সফটওয়্যার রয়েছে HarmonyOS 4.0, Android 14 রয়েছে। প্রসেসর রয়েছে কিরিনের 9000S, যেটা 7 ন্যানোমিটারে প্রসেস হয়েছে। এটা হচ্ছে এই ফোনের সব থেকে দুর্বল জায়গা, কেননা এখানে তারা ওয়েলকাম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে পারবে না Huawei। সো এটি স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের মতো পাওয়ারফুল প্রসেসর অবশ্যই না। এর CPU হাই স্পিড থাকছে 2.62 GHz, যা সাধারণত আমরা দেখি স্ন্যাপড্রাগনের 20,000 ফোনে এরকম স্পিড পাওয়া যায়। তবে এখানে জিপি রয়েছে 1,910 MP4। এই প্রসেসরের অ্যান্ড্রয়েড স্কোর সাধারণত মোটামুটি 7 লাখের মতো আসে। তাহলে বুঝতেই পারছেন পারফরমেন্সে এই ফোনটি কতটা দুর্বল হতে চলেছে, যা 7 লাখের মধ্যে বেসমার্ক নেওয়া ফোনগুলো প্রায় 20,000-এর উপরে বলা যায় না। তাছাড়া এই ফোনটিতে 512 GB 1TB একটি স্টোরেজই রয়েছে। এই ফোনটিতে ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 50+8, যেখানে অ্যাপাচার কিন্তু কম বেশি হবে 1.4 অ্যাপাচার থেকে 4.0 অ্যাপাচার পর্যন্ত। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের সঙ্গে 112 ডিগ্রি আল্ট্রাওয়াইড রয়েছে। সাইডে সর্বোচ্চ 4K ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড সেলফি ক্যামেরায় এখানে কিন্তু টুইস্ট আসতে চলেছে, কেননা এখানে সেলফি লাভারদের জন্য ভালো কিছু করেছে Huawei। 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স রয়েছে, যেখানে ব্যাক সাইডে দেওয়ার দরকার ছিল টেলিফটো লেন্স, তারা এবার এখানে ফ্রন্ট সাইড টেলিফটো দিয়েছে। ফ্রন্ট সাইডে আরেকটি লেন্স রয়েছে 60 মেগাপিক্সেলের 2.4 অ্যাপাচারের সঙ্গে 100 ডিগ্রি আল্ট্রাওয়াইড। এখানে কিন্তু 4K 30 FPS শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডের দিক দিয়ে অনেক ভালো লাগলো, বাট ব্যাক সাইড একটু কিন্তু নিরাশ করলো। আর একটা ক্যামেরা লেন্স অবশ্যই দেওয়ার দরকার ছিল। সো চলুন দেখে আসি এই ফোন দিয়ে কিছু স্যাম্পল। এখানে অনেকগুলো মোড পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে 2x ভিডিও জুম করতে পারবেন। 60 মেগাপিক্সেলের ফ্রন্ট সাইডে সেলফি ভিডিও রেকর্ডিং আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে আন্দাজ অবশ্যই লাগাতে পারছেন যে কেমন হয়েছে ভিডিও রেকর্ডিং। আমার মনে হয় সেলফিতে বেশ ভালোই কাজ করেছে, ডিটেলসও কিন্তু বেশ ভালো এসেছে। এখানে দেখুন ব্যাক সাইডে 4K 30 FPS তোলা ভিডিও স্যাম্পল। আমার মনে হয় এখানে কিছু ইমপ্রুভ করার দরকার ছিল। তাছাড়া ফটো স্যাম্পলের দিকে দেখলে মোটামুটি অ্যাভারেজ বলা যায়, এখানে আরও কিছু ইমপ্রুভমেন্ট দরকার অবশ্যই ছিল। তাছাড়া 5G সাপোর্ট রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC সবগুলো এখানে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে। 46 mAh ব্যাটারি রয়েছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 10 মিনিটে 60% চার্জ করে দেবে, যা কোম্পানির দাবি। যা এই ফোনটির প্রাইস চাইনিজ মার্কেটে 55,000-এর আশেপাশে লঞ্চ করেছে। আমার মনে হয় যে কোনো পাগল মাথা মোটা ছাড়া এই ফোনটি কেউ নেবে না এত টাকা দাম দিয়ে। সো ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।